গোপালগঞ্জে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ। কিছুক্ষণ আগেই পুলিশের একটি গাড়ি এই সড়কে টহল দিতে আসলে সেই গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় ছাত্রলীগ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একদমই গাড়িটি পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং এটি মূলত গোপালগঞ্জের সদরের যেই দুর্গাপুর ইউনিয়ন রয়েছে সেই দুর্গাপুর ইউনিয়নের একটি জায়গায়। এখানে কিছুক্ষণ আগে এই গাড়িটি এই সড়কে প্রবেশ করলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে এসে এই গাড়িটিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরো গাড়িটি পুড়ে কিছু অবিচ্ছেদ্য অংশ থাকলেও বাকি অংশটি কিন্তু একদমই পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। মূলত আজকে জাতীয় নাগরিক পার্টির পথসভাকে ঘিরে গোপালগঞ্জে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি ছিল এবং তারা গোপালগঞ্জ সদরসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে যেই টহল টিম সেই পরিচালনা কিন্তু কার্যক্রম পরিচালনা করছিলেন এবং হঠাৎ করেই এই সড়কে গাড়িটি ঢুকলে এখানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এসে এই গাড়িটিকে গতিরোধ করে গাড়িটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আমরা দেখতে পাচ্ছি গাড়ির পেছনের অংশটি ঠিক থাকলেও ঠিক সামনের অংশটি কিন্তু পুরো একদমই ছাই হয়ে গিয়েছে। শুধুমাত্র গাড়ির যেই বডি পার্টসগুলো রয়েছে সেগুলোই এখানে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা র্যাকার দিয়ে এখান থেকে গাড়িটি নেওয়ার জন্য তারা কিন্তু উপস্থিত হয়েছেন, সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে গোপালগঞ্জ সদর থানা পুলিশ এখানে এসেছেন এবং গোপালগঞ্জের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে এসেছেন এবং গতকালকে রাত থেকেই সেনা সদস্যরা সহ দর্শক আমরা সকাল থেকেই গোপালগঞ্জের বিভিন্ন এলাকাগুলোতে ঘুরেছি এবং সেখানে আমরা যেই চিত্র দেখতে পেয়েছি গোপালগঞ্জের প্রত্যেকটি সড়কে এবং গোপালগঞ্জের প্রত্যেকটি প্রবেশ মুখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেই উপস্থিতি সেটি একদমই চোখে পড়ার মতো ছিল এবং হঠাৎ করেই এই সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল টিম নিয়ে এখানে প্রবেশ করতেই কিন্তু নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে প্রবেশ করে এবং এখানে প্রবেশ করে তারা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আমরা যদি পুরো গাড়িটিকে আবার একটু আপনাদেরকে দেখাতে চাই যে আজকে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা গোপালগঞ্জে প্রবেশ করবেন এবং জুলাইয়ের 1 তারিখ থেকে 64 জেলায় তাদের যেই পথসভা কার্যক্রম রয়েছে সেটি তারা পরিচালনা করে আসছে এবং আজকে 16 জুলাই এই গোপালগঞ্জে পথসভা করার জন্য বরিশাল থেকে রওনা হয়েছে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতৃবৃন্দ তথা সার্জিস হাসনাতদের একটি প্রতিনিধি দল। সার্জিস হাসনাত তাসনিম জারাদের প্রতিনিধি দলটি আজকে সকাল 9টা নাগাদ বরিশাল থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হন এবং সকাল 11টা নাগাদ এই গোপালগঞ্জে তাদের পৌঁছানোর কথা ছিল এবং এর মধ্যে হঠাৎ করেই গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মূলত জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের যেই পথসভা সেই পথসভাকে থামাতে আটকাতেই মূলত এই পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে এমনটি বলছেন স্থানীয়রা এবং আমরা এখানে দেখতে পাচ্ছি উৎসুক জনতা চারপাশে ভিড় জমিয়েছেন। হঠাৎ করেই এরকম একটি সড়কে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা এবং গোপালগঞ্জের মতো জায়গায় এই ঘটনা নিয়ে গতকালকে রাত থেকেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে সজাগ দৃষ্টি সেটি ছিল চোখে পড়ার মতো। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গাড়ি নিয়ে এই সড়কে প্রবেশ করতেই কিন্তু তাদের এই গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটার পরেই কিন্তু পুরো গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। এখানে ফায়ার সার্ভিসের গাড়ি এখানে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রবেশ করে তারা কিন্তু দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে এবং পুরো গাড়িটি থেকে কিন্তু আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। আমরা এই মুহূর্তে সেই গাড়িটি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গাড়ির সামনের পুরো অংশ পুড়ে গেলেও এবং গাড়ির যেই টায়ারগুলো রয়েছে সেগুলো একদমই পুড়ে গেলেও গাড়ির যে পেছনের অংশ রয়েছে সেখানে অবিচ্ছেদ্য বেশ কিছু অংশ কিন্তু এখনও অক্ষত রয়েছে, সেগুলো কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। মূলত আজকে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের যেই পথসভা রয়েছে এই গোপালগঞ্জে সেই পথসভাকে পণ্ড করতেই মূলত এই অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে বলে স্থানীয়রা বলছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরো গাড়িটির সামনের যেই অংশ রয়েছে সেই অংশ কিন্তু একদমই পুড়ে গিয়েছে এবং গাড়ির পেছনের যে অংশ সেখান থেকে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, পুরো গাড়ির পেছনের অংশটি
কিছু কিছু অংশ ভালো থাকলেও সামনের পুরো অংশটি কিন্তু একদমই পুরে ছাই হয়ে গিয়েছে এবং গাড়ির যেই বডিগুলো রয়েছে ইস্পাতের সেগুলো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি গোপালগঞ্জ সদর থানা পুলিশ এখানে এসেছিল এবং তারা এখানে এসে পুরো গাড়িটিকে কিন্তু দেখেছে এবং তাৎক্ষণিক এই অগ্নিসংযোগের খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আরও তাদের ফোর্স উপস্থিত হন এবং এর পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা কিন্তু এখানে উপস্থিত হন। আমরা দেখতে পাচ্ছি গাড়ির সামনের যে স্টিয়ারিং হুইল থেকে গাড়ির যেই ইঞ্জিন পুরো অংশটি কিন্তু একদমই পুড়ে গিয়েছে এবং গাড়ির পেছনের যেই সিটগুলো রয়েছে সেগুলো কিন্তু একদমই পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং একমাত্র গাড়ির পেছনের যেই কিছু অংশ রয়েছে সেগুলো কিন্তু অক্ষত থাকলেও পুরো গাড়িটি পুড়ে গেছে। এখানে গোপালগঞ্জ সদর থানা পুলিশ উপস্থিত হয়েছিল এবং আমরা দেখতে পেয়েছি ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সদস্যরা কিন্তু এখনও আসছে। তারা কিছুক্ষণ আগে এখানে প্রবেশ করে এখানের যেই অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে সেই অগ্নিসংযোগ ঘটনা ঘটার পরে কিন্তু তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালিয়ে যান এবং তারা সক্ষম হন। আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন এবং পুরো গাড়িটি একদমই পুড়ে কিন্তু সামনের চাকা দুটো মাটিতে বসে গিয়েছেন। মূলত জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের যে পথসভা ছিল পূর্ব নির্ধারিত পথসভা, সেই পথসভাকে পণ্ড করতেই মূলত আজকে গোপালগঞ্জে ছাত্রলীগ নেতারা এই পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে এখানে স্থানীয়রা অভিযোগ করে বলেছেন এবং জুলাইয়ের 1 তারিখ জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা 64 জেলা পথসভা করার উদ্দেশ্যে বের হলেও সেই জুলাই পথসভায় আজকে 16তম দিনে গোপালগঞ্জে তাদের আসার কথা রয়েছে এবং আজকে সকাল 9টা নাগাদ বরিশাল থেকে তারা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন এবং সকাল 11টা থেকে 12টা নাগাদ গোপালগঞ্জে তাদের পৌঁছানোর কথা থাকলেও ইতিমধ্যেই পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা শোনার পর কিন্তু জাতীয় নাগরিক পার্টির একাধিক শীর্ষ নেতৃবৃন্দ তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে কিন্তু অভিব্যক্তি প্রকাশ করেছে। আমরা দেখতে পাচ্ছি সেই গাড়ির সামনে থেকে যে গাড়িটিতে মূলত অগ্নিসংযোগের ঘটনাটি ঘটনা হয়। জানেন যে বেশ কিছুদিন যাবত কিন্তু জুলাই শুরু থেকেই এনসিপির পথযাত্রা চলছে এবং সেই পথযাত্রা গতকাল দর্শক জুলাইয়ের 1 তারিখ থেকেই জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের যে পথসভা সেই পথসভা চলছিল। আজকে 16তম দিনে গোপালগঞ্জে তাদের পথসভা করার কথা থাকলেও ঠিক এখানে আজকে প্রবেশ করার ঠিক আগেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তথা পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা কিন্তু ঘটানো হয়েছে এবং সেই ঘটনা ঘটানোর পর আমরা দেখতে পাচ্ছি এখানে গোপালগঞ্জ সদর থানা পুলিশ উপস্থিত হয়েছেন এবং তারা উপস্থিত হয়ে এটি নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করেছেন। মূলত গতকালকে রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা যেমনটি তারা বলছিলেন যে কারা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা গোপালগঞ্জে প্রবেশ করতে গেলে তাদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে কৈফিয়ত দিতে হবে এবং এর পাশাপাশি গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের প্রবেশ নিয়েও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা গতকালকে রাত থেকেই মন্তব্য করে আসছেন এবং সেই মন্তব্যকে উপেক্ষা করে গতকালকে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ ফেসবুক স্ট্যাটাসের মধ্যে দিয়ে যেমনটি বলেছেন যে দেখা হবে গোপালগঞ্জে এবং কথা হবে স্লোগানে। এই একই স্ট্যাটাস গতকালকে রাত থেকে জাতীয় নাগরিক পার্টির একাধিক শীর্ষ নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন এবং তারা সেটি দিয়ে কিন্তু আজকে সকাল 9টা নাগাদ বরিশাল থেকে তারা এই গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হন এবং গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হওয়ার পরেই ঠিক 11টা নাগাদ এখানে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুরো অগ্নিসংযোগের ঘটনা ঘিরে কিন্তু গোপালগঞ্জে থমথমে পরিবেশ কিন্তু বিরাজ করছে এবং আমরা যেমনটি গোপালগঞ্জের ঠিক সড়ক দিয়ে এই ইউনিয়নে আসার সময় যেই চিত্র দেখেছি গোপালগঞ্জের বিভিন্ন ব্যস্ততম সড়কে সেনা সদস্যদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং গোপালগঞ্জের প্রত্যেকটি প্রবেশ মুখে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু টহল টিম ছিল। ঠিক তেমনি এই সড়কটিতেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের একটি টহল টিম কিন্তু দায়িত্বে ছিল। সেই টহল টিমের গাড়ি এখানে ঢুকতেই বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা গাড়িটির গতিরোধ করে এখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটানোর পরই আমরা দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে উপস্থিত হন।
দর্শক আমরা এখনো দেখতে পাচ্ছি সেই পোড়া গাড়িটি, যে গাড়িটির দেখতে কিন্তু এখানে স্থানীয়রা যে উৎসুক জনতা রয়েছে তারা কিন্তু ভিড় জমিয়েছেন। আমরা সর্বশেষ যতটুকু এখানে তথ্য পেয়েছি, গোপালগঞ্জের প্রত্যেকটি ব্যস্ততম সড়কে সেনা সদস্যদের যে টহল টিম, সেই টহল টিমের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীদের সরব একটি উপস্থিতি রয়েছে এবং গোপালগঞ্জের প্রত্যেকটি প্রবেশ মুখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে বৃদ্ধি করা হয়েছে। ঠিক এই ব্যস্ততম সড়ক দিয়েই একটি বাইপাস সড়কে টহল টিম কার্যক্রম পরিচালনা করতে কিন্তু পুলিশের এই গাড়িটি এখানে প্রবেশ করেছিল এবং পুলিশের গাড়িটি এখানে প্রবেশ করতেই কিন্তু বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা এই গাড়িটির গতিরোধ করে এবং গতিরোধ করার পরেই এই গাড়িটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। দর্শক, গোপালগঞ্জ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাড়িতে অগ্নিসংযোগের সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম আমি তোফায়েল আহমেদ, বাংলা নিউজ 24, ঢাকা।